نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আসছি। আমরা সকলেই খুব ধ্যান কেলের সাথে আলোচনাটা শুনব, ইনশাআল্লাহ উপকৃত হব। তো মাসটা চলতেছে, সামনের মাস আসতেছে জিলহজের মাস, যে কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদ সামনে আসতেছে। এজন্য জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানার দরকার। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অত্যন্ত ফজিলত। এই ফজিলত যদি কেউ হাসিল করতে পারে অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দিবেন। তো ফজিলত হচ্ছে 1 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 9টি রোজা রাখা, 1 থেকে 9টি রোজা রাখা। জিলহজ মাসের 1 থেকে 9টি রোজা রাখা। তো এই 9টি রোজা যে ব্যক্তি রাখবে অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দিবেন। যে 9 তারিখের রোজা বলা হয় আরফার দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা। একটা রোজার বদলতে আল্লাহ তাআলা 2 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 9 তারিখের রোজার এত ফজিলত রয়েছে যে 9 তারিখের রোজাটা রাখলে আল্লাহ তাআলা 1 বৎসর আগে এবং 1 বৎসর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমরা 1 থেকে 9টা রোজা সকলেই রাখার চেষ্টা করব। যারা কোরবানি করবে তারাও রাখতে পারবে, যারা কোরবানি করবে না তারাও রাখতে পারবে। যারা কোরবানি করবে না তারাও যদি এই 9টি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা কবুল কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কোরবানির সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এজন্য আমরা সকলেই জিলহজ মাসের 1 থেকে 9টি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার আমল হচ্ছে ঈদের চাঁদ। 2 নাম্বার আমল হচ্ছে যখন জিলহজ মাসের চাঁদ আকাশের মধ্যে উদয় হয়, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার আগের দিন থেকে চুল দাড়ি হাতে পায়ের নখ না কাটা, চুল দাড়ি হাতে পায়ের নখ না কাটা। আমরা সকলেই এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই 9 দিনের ভিতরে আমাদের চুল দাড়ি হাতে পায়ের নখ আমরা কেউ কাটবো না। যদি এই আমলটা করতে পারি ইনশাআল্লাহ একেবারে আমরা কোরবানি শেষ করে আমরা হাতে পায়ের নখগুলা কেটে নেব, চুলদারি কেটে নেব। এই জন্য এই আমলটার বরকতে আল্লাহ তাআলা পূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যারা কোরবানি করবেন তারাও এই আমলটা করবেন, যারা কোরবানি করবেন না তারাও এই আমলটা করবেন। কারণ আল্লাহ তাআলা অনেক মানুষ আছে কোরবানি করার মতন সামর্থ্য আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু তারা যদি এই আমলটা করে আল্লাহ তাআলা কোরবানি করার সওয়াব তার আমল নামায় দান করিয়া দিবেন। যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগের দিন থেকে, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমরা চুল দাড়ি হাতে পায়ের নখ কাটবো না। একেবারে কোরবানির শেষে আমরা হাতে পায়ের নখ কেটে নেব। এই আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা পুরা কোরবানির নেকি দান করিয়া দিবেন। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।